ওম শান্তি। আজকে 25শে জুন 2026 আমরা সকলেই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের বাবার মুরলি হল সহজ রাজযোগ। বাবা বলেন, তোমরা সন্তানদের বাবাকে স্মরণ করতে হবে। কিভাবে স্মরণ করতে হবে সেই পদ্ধতিও বাবা শেখান। বাবা বলেন, নিজেকে আত্মা হিসাবে নিশ্চিত করে পরম পিতাকে অত্যন্ত ভালোবাসার সঙ্গে স্মরণ করতে হবে। সেই স্মরণের ফলে কি হবে? বাবা বলেন, আত্মা ক্রমশ পবিত্র হতে থাকবে। এখন যত বেশি এই সাধনা ও পরিশ্রম করবে, শেষ সময়ে সেই পরিশ্রমই তোমাদের কাজে আসবে। বাবা বলেন, এই স্মরণের মাধ্যমেই তোমরা নিজেদের স্বর্গের রাজত্বের তিলক পরিয়ে দাও। বাবা এর গ্যারান্টি দেন। আর এই স্মরণই আধা কল্প ধরে তোমাদের সব ধরনের দুঃখ, কষ্ট, কান্না ইত্যাদি থেকে মুক্তি দেবে। বাবা বলেন, তোমরা সন্তানরা অবশ্যই সাজনকে স্মরণ করো, অর্থাৎ বাবাকে স্মরণ করো। গীতায় একই বলা হয়েছে, মন্মনা ভব, অর্থাৎ নিজেকে আত্মা, অশরীরী সত্তা মনে করো। তখন বাবা আমাদের সন্তানদের খুব সহজেই নিজের সঙ্গে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। বাবা বলেন, যখন তোমরা স্মরণ করো তখন তোমরা বাবাকে সাহায্য করো। এই পৃথিবীকে পরিবর্তন করার কাজে যেন আমরা ভগবানকে সহযোগিতা করছি, অর্থাৎ আমরা খোদাই খিদমতগার। তাই যতটা সম্ভব নিজের বুদ্ধিকে বাবার স্মরণে নিবিষ্ট রাখো। এই আজকের বাবার মুরলির সার শুনে এখন আমরা শুনব মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পবিত্র হওয়ার একমাত্র উপায় হলো বাবাকে স্মরণ করা। অন্তিম সময়ে স্মরণই কাজে আসবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, সঙ্গমে কোন তিলক লাগালে তবেই স্বর্গের রাজত্বের তিলক প্রাপ্ত হবে? উত্তর, সঙ্গমে এই তিলক পরো যে আমরা বিন্দু, আমরা শরীর নই। অন্তরে এই মননই করতে থাকো যে আমরা আত্মা, আমাদের বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বাবাও বিন্দু, আমরাও বিন্দু। এই তিলকের দ্বারা স্বর্গের রাজত্বের তিলক প্রাপ্ত হবে। বাবা বলেন, আমি গ্যারান্টি করছি, তোমরা স্মরণ করো, তবেই আধা কল্পের জন্য ক্রন্ধন মুক্ত হয়ে যাবে। এই মায়ার জগতে আমরা অল্প সুখ, বেশি দুঃখ ভোগ করছি। তাই প্রায় প্রতিদিনই আমাদের কান্নাই কান্না। তো বাবা বলছে যে আধা কল্পের জন্য, অর্থাৎ শতযুগ ত্রেতাতে তোমাদের কান্না নামে কোনো শব্দ থাকবে না, অর্থাৎ সদা খুশিতে থাকবে। তার গ্যারান্টি বাবা দিচ্ছেন। এই তিলক এখন লাগাতে হবে যে আমি আত্মা, আত্মা তিলক লাগাও। ওম শান্তি। এই উৎসুকতা থাকা উচিত যে আত্মারূপী আমায় অবশ্যই বাবাকে স্মরণ করতেই হবে, তবেই পবিত্র হতে পারবো। যা কিছু পরিশ্রম, তা হলো এটাই যে পরিশ্রম বাচ্চাদের কাছ থেকে পৌঁছায় না, অর্থাৎ বাচ্চারা পরিশ্রম করতেই চায় না। তাই কি হয়, মায়া অত্যন্ত বিরক্ত করে। এই জ্ঞান মার্গ হলো, বাবা বলে কি, পরিশ্রমের মার্গ। এই এক জন্ম তুমি পরিশ্রম করলে 21 জন্ম সদা সুখে থাকবে। আর যদি পরিশ্রম না করো, মায়া অত্যন্ত বিরক্ত করবে। অদ্বিতীয় বাবার স্মরণ মায়া ভুলিয়ে দেয়।
অন্যদের স্মৃতি চলে আসে, বাবা বা স্বজনকে স্মরণ করে না। এমন প্রিয়তমের জন্য তো কমপক্ষে 8 ঘন্টা সার্ভিস দিতে হবে। সার্ভিসের মহত্ব বাবা বলছেন যে আমাদের সারাদিনের 24 ঘন্টাকে 3 ভাগে যদি বিভক্ত করে নেই, তার 1 ভাগ অন্তত বাবার সেবাতে দেওয়া উচিত। সেজন্য বাবা বলে, অর্থাৎ এই প্রিয়তমকে সহায়তা প্রদান করতে হবে। কারণ এই সময় তোমরা যত ইয়াদ করবে, তোমরা যত সেবা করবে, এই প্রিয়তম যিনি যিনি পরমধাম থেকে এসেছেন এই দুনিয়াকে স্বর্গ বানানোর জন্য, অর্থাৎ আমরা আত্মাদেরকে শতপ্রধান বানানোর জন্য, তো এই স্মরণ করা আর সেবা করা তা হলো প্রিয়তমকে সহায়তা প্রদান করা। কারণ বাবা একদিকে আমাদের শিক্ষক, একদিকে সদ্গুরু, আর বাবার সঙ্গে আরও বেশি গভীর সম্পর্ক, তিনি হলেন আমাদের স্বজন, আমরা সবাই স্বজনই। এমন প্রিয়তমের জন্য তো কমপক্ষে 8 ঘন্টা সার্ভিস দিতে হবে, অর্থাৎ প্রিয়তমকে সাহায্য প্রদান করতে হবে। তো অর্থাৎ স্মরণ করার, বাবা বলছে মাঠে গিয়ে তোমাদের সেই তো টুকরি কোদাল নিয়ে পরিশ্রম করার কোনো, ঘাম জড়ানোর কোনো বিষয় নেই। দাপর যুগে অনেক ঘাম ঝরিয়েছ, অনেক পরিশ্রম করছো, তো এখন তোমাদের সেই পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। বা বাচ্চাদের বাবাকে স্মরণ করা উচিত। এ হলো অত্যন্ত কঠিন পরিশ্রম। কারণ ভক্তিতে তোমরা এই দুয়ার থেকে ওই দুয়ারে গেছো, অনেক পরিশ্রম করছো, কিন্তু ওই পরিশ্রম ছিল অন্য ধরনের, আর এখানে পরিশ্রম হচ্ছে অন্য প্রকার। গীতাতেও রয়েছে না, মনমনা ভব, বাবাকে স্মরণ করতে থাকো, উঠতে বসতে চলতে ফিরতে একমাত্র বাবাকেই স্মরণ করতে থাকো, আর কিছু নয়। ভবিষ্যতে এই স্মরণেই কাজে আসবে। নিজেকে অশরীরী আত্মা মনে করো। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে, এই পরিশ্রম অধিক মাত্রায় করতে হবে। কারণ বাবা বলছে যে বাবা যে আমাদের টার্গেট দিয়েছে, যে লক্ষ্য দিয়েছে, তোমরা এমন দেবী দেবতা হবে, তার জন্য আমাদের দিব্যগুণে ভরপুর হতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে, এই পরিশ্রম অধিক মাত্রায় করতে হবে। আর তার জন্য বাবা বিধি বলছেন, সকালে স্নানাদি সেরে নিভৃতে উপরে ছাদে বসে বা হল ঘরে এসে বসে পড়ো। যত একান্ত হবে ততই ভালো। সর্বদা এই চিন্তনই করো যে আমাদের বাবাকে স্মরণ করতে হবে। তার জন্য বাবা বলছেন যত নিভৃতে হোক, যত নির্জন হোক, যত একেলা হবে, তত বাবাকে স্মরণ করতে পারবে, বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। এই পরিশ্রম প্রতি 5000 বৎসর পর তোমাদের করতে হয়। আবার 5000 বৎসর পরে যখন সঙ্গম যুগ আসবে, তখন তোমরা পরিশ্রম করবে। শতযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, কোথাও তোমাদের এই পরিশ্রম করতে হবে না। এই সঙ্গমেই বাবা তোমাদের বলেন যে আমায় স্মরণ করো, ব্যাস। এটাই সময় যখন বাবা বলেন আমায় স্মরণ করো। এই সময় আর কখনো বাবা বলবে না বাবার সঙ্গে আমাদের আত্মাদের আর কখনো মিলনও হবে না এই সঙ্গম বিনা। বাবা আসেনও সঙ্গমে, আর কখনোই বাবা আসেন না। তোমরাও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে তোমরা জানতে পারো, তোমাদের জ্ঞানার্জন হয়েছে। এখন তোমরা জানো সঙ্গমযুক্ত সত্য ত্রেতাতে হয়, ত্রেতা দাপরে হয়, দাপর কলিতে হয়। কিন্তু কলি এবং সত্যযুগের প্রাক্কালে যে সঙ্গম, এটাই হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গম। এই সময় বাবাকে তোমরা চিনতে পারো, জানতে পারো, বাবাকে স্মরণ করতে পারো। আর বাবাও বারবার বলছেন আমাকে স্মরণ করো। অনেক বাচ্চারা বাবাকে ভুলে যায়, সেজন্য অনেক প্রতারিত হয়ে থাকে। রাবণ অতি প্রবঞ্চক। এই রাবণ হলো অর্ধেক কল্পের শত্রু। সেজন্য বাবা বলেন প্রত্যহ সকালে উঠে এইভাবে বিচার সাগর মন্থন করো, আর এই চারটি রাখো কতটা সময় পর্যন্ত আমরা বাবাকে স্মরণ করেছি। তার জন্য বাবা নির্দিষ্ট সময়ও দিয়েছেন, 8 ঘন্টা পর্যন্ত আমাদের স্মরণকে নিয়ে যেতে হবে। তা অল্প সময় হবে না, দীর্ঘ সময়ের প্র্যাকটিসের পরে বাবা বলছে এটাই হচ্ছে চূড়ান্ত।
এটা হচ্ছে চূড়ান্ত স্মরণের চার্ট। সেজন্য বাবা বলছে কতখানি মর্চে দূর হয়েছে, কতখানি বাবাকে স্মরণ করেছি, কতখানি মর্চে দূর হয়েছে। অর্থাৎ মর্চে দূর হওয়া অর্থাৎ নেগেটিভ চিন্তা আমাদের থেকে দূর হয়ে যাওয়া, মর্চে দূর হওয়া অর্থাৎ অযথার্থ থটস চিন্তা আমাদের জীবন থেকে সরে যাওয়া। স্মরণই হলো সব কিছুর আধার। বাচ্চাদের সম্পূর্ণ প্রচেষ্টা করতে হবে নিজেদের সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য, নিজেদের জন্য, নিজেদের সম্পত্তি প্রাপ্ত করার জন্য, শতযোগ প্রাপ্ত করার জন্য এখন নিজের তন মন ধন ব্যয় করে তো নিজের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। নর থেকে নারায়ণ হতে হবে। এ হলো সত্যিকারের সত্যনারায়ণের কথা। ভক্তরা পূর্ণিমার দিন সত্যনারায়ণের কথা পাঠ করে। এখন তোমরা জানো যে 16 কলা সম্পূর্ণ হতে হবে, তা হবে সত্য স্বরূপ বাবাকে স্মরণ করলে। 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পূর্ণ। বাবা হলেন শ্রীমত প্রদানকারী, বাবা হলেন গৃহস্থী জীবনে, বাবা বলেন গৃহস্থী জীবনে থাকো, কাজ কর্মাদি যা কিছু করো বাবাকে স্মরণ অবশ্যই করতে হবে, আর পবিত্র অবশ্যই হতে হবে। বেশ, স্মরণ না করলে কোথাও না কোথাও রাবণের থেকে প্রতারিত হতে হবে। সেজন্য বোঝানো হয় স্মরণই হলো মুখ্য কথা। শিব বাবাকে স্মরণ করতে হবে। দেহসহ দেহের যে সকল সম্বন্ধ রয়েছে তা ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। বাবা বারংবার বোঝান নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, তা না হলে অন্তিমে আবার অধিক মাত্রায় অনুতাপ করতে হবে, ভীষণভাবে প্রতারিত হবে। সজোরে এমন কোনো থাপ্পড় লাগবে যে মায়া সম্পূর্ণরূপে মুখ কালো করে দেবে। বাবা বলছে যদি স্মরণের যাত্রাকে ঠিকঠাক না রাখো তো এমনও হতে পারে সজোরে মায়া এমন এক থাপ্পড় মারলো, এমন এক কুসংস্কারে ডুবিয়ে দিল, এমন এক তোমার সংকল্প চলে আসলো তো একেবারে মুখ কালো করে দেবে। বাবা এসেছেন সুন্দর, মুখ সুন্দর অর্থাৎ ফর্সা করে দিতে। এই সময় সকলেই একে অপরের মুখ কালো করে দিতে থাকে। ফর্সা অর্থাৎ সুন্দর করে দেন একমাত্র বাবা, যাকে স্মরণের মাধ্যমে তোমরা সুন্দর স্বর্গের মালিক হয়ে যাবে। এই হলোই অপবিত্র দুনিয়া। বাবা আসেনি পতিতদের পবিত্র করতে, এছাড়া তোমাদের কাজ কারবার ইত্যাদির সঙ্গে বাবার কোনো সম্বন্ধ নেই। শরীর নির্বাহের জন্য যা করতে হবে তা করো। বাবা কেবল বলেন মন মনা ভব। বাবা কখনো নিষাদ করেননি, বাবা কখনো বলেননি যে শরীর নির্বাহের জন্য তোমাদের রোজগারপাতি বন্ধ করে দাও। তোমরা তো জমি চাষ করতে হয়, গৃহস্থ কর্ম করতে হয়, অবশ্যই তোমরা করো। তো বাবা কেবল বলেন মন মনা ভব। তোমাদের বলেও থাকো, তোমরা বলেও থাকো যে আমরা কিভাবে পবিত্র দুনিয়ার মালিক হব। তো বাবা তাই আমাদের সুনির্দিষ্ট পথ দেখাচ্ছেন, সুনির্দিষ্ট বিধি আমাদেরকে বলছেন। বাবা বলেন কেবল আমাকে স্মরণ করো। পবিত্র হওয়ার আর কোনো শর্টকাট উপায় নেই। যত দান পুণ্যাদি করো, যত পরিশ্রম করো, তো পবিত্র হওয়ার আর কোনো শর্টকাট নেই, একমাত্র বাবার স্মরণ। চাইলে আগুনের উপর দিয়ে হাঁটতে পারো, কোনো কিছুই কাজ আসবে না। এগুলো হলো হঠযোগ। আগুনের উপর দিয়ে হাঁটা, জলের উপর দিয়ে চলা, এমন অনেক কিছু হঠযোগী বিষয় আছে। একমাত্র বাবার স্মরণ ব্যতীত কোনো কিছু করলেই তোমরা তোমাদের আত্মা থেকে মর্চে কখনো দূর হবে না। অত্যন্ত সহজ কথা, একে বলা হয় সহজ যোগ, সহজ রাজযোগ। নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা সারাদিনে আমাদের মিষ্টি মিষ্টি বাবাকে কতটা সময় স্মরণ করি। নিদ্রাকালে কোনো পাপ হয় না, নিদ্রাকালে বড়জোর স্বপ্ন দেখো, কোনো পাপ হয় না। অশরীরে হয়ে যায়, অশরীর হয়ে যায় তো বাকি দিনে অনেক পাপ হতে থাকে, আর পুরানো পাপও অনেক রয়েছে। বাবা বলছে তবে হিসেব মিলিয়ে দেখো, পুরনো পাপ আর প্রতিদিন তোমরা পাপ করছো, তো মিলিয়ে দেখো কত পাপ জমা হয়েছে। স্মরণের জন্য পরিশ্রম করতে হবে। এখানে এলে এই পরিশ্রম করতে হবে। বাইরের ব্যর্থ সংকল্পকে উড়িয়ে দাও। বাইরের ধান্দা ধরি মিত্র সম্বন্ধী তাদের প্রতি যে স্নেহ মায়া মমত্ব ভাব
তা উড়িয়ে দাও, সংকল্পকে উড়িয়ে দাও, তা না হলে বায়ুমণ্ডল অত্যন্ত খারাপ করে দেবে। অর্থাৎ মধুবনে আত্মারা যায়, বাচ্চারা যায় নিজের কামাইয়ের জন্য। ঘরের চাষবাসের চিন্তা চলতে থাকে, তো ব্যবসায়ের চিন্তা চলতে থাকে, অফিসের চিন্তা চলতে থাকে। কখনো বাচ্চারা স্মরণে আসবে, কখনো গুরু স্মরণে আসবে। সংকল্প চলতে থাকলে তখন বায়ুমণ্ডলকে খারাপ করে দেবে। যারা পরিশ্রম করে না তারা কি করে? তারা বিঘ্ন সৃষ্টি করে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এ অতি সূক্ষ্ম কথা, তোমরাও এখন জেনেছ, পুনরায় কখনো জানতে পারবে না। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। সত্যযুগে, ত্রেতা যুগে কোনো প্রয়োজন হবে না, দ্রাপর যুগ থেকে প্রয়োজন হবে, কিন্তু তখন তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে স্পষ্ট জ্ঞান দেওয়ার জন্য কেউ থাকবে না। বাবা এখনই উত্তরাধিকার প্রদান করেন, তারপর আধা কল্পের জন্য নিশ্চিত হয়ে যান। লৌকিক বাবার চিন্তা আর অসীম জগতের বাবার চিন্তনের মধ্যে কত অন্তর। বাবা বলছে, লৌকিক পিতাকে তোমরা স্মরণ করো, পিতাকে অবশ্যই সেবা শুশ্রূষা করতে হবে, বৃদ্ধ হলে তার চিকিৎসাদি করাতে হবে, ভরণ পোষণ দিতে হবে, কিন্তু অসীম জগতের পিতাকে স্মরণ করো, কিন্তু তিনি তোমাদেরকে 21 জন্মের মালিক বানিয়ে দেন। লৌকিক পিতা এক জন্মের পিতা, এক জন্মের উত্তরাধিকার প্রদান করেন। বাবা বলেন যে ভক্তিমার্গে আমার তো, অর্থাৎ শিব বাবার তো কত চিন্তা থাকে, ভক্তরা প্রতি মুহূর্তে কত স্মরণ করে, শতযুগে কেউই স্মরণ করে না। বাবা বলেন তোমাদের এত সুখ প্রদান করি, ওখানে আমাকে স্মরণ করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ ভক্তিমার্গেও বাবার ভক্তদের প্রতি খেয়াল রাখতে হয়। কোনো ভক্ত সাক্ষাৎকার চায়, কোনো ভক্ত কোনো পণ্য আদি করে, তাকে পণ্যের ফল দিতে হয় এক জন্মের জন্য। তো বাবা বলেন আমি জানি আমার বাচ্চারা সুখধাম শান্তিধামে বসে রয়েছে, অন্য কোনো মানুষ একথা বুঝতে পারে না। তো এরকম বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হওয়ার সময় মায়া বিঘ্ন সৃষ্টি করে। বাবা বলেন কেবল আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের মধ্যে যে খাদ পড়ে আছে, রূপ, তামা, লোহর, তা দূর হয়ে যাবে। সোনার মধ্যে খাদ দেয়, অর্থাৎ লোহা দেয়, তামা দেয়, রূপা দেয়, তাহলে আত্মার মধ্যেও খাদ পড়ে। গোল্ডেন এজ থেকে সিলভার এজ আসতে 2 কলা কম হয়ে যায়, খাদ পড়ে গেল। তো এই কথা তোমরা শোনো এবং বুঝো। যারা সত্যিকারের ব্রাহ্মণ হবে তাদের বুদ্ধিতে সঠিকভাবে বসবে, তা না হলে বসবে না, স্মরণে থাকতে পারবে না। বাবার স্মরণেই সব কিছুর আধার। বারবার বাবা বলেন বাচ্চারা বাবাকে স্মরণ করো। এই বাবাও বলবেন যে শিব বাবাকে স্মরণ করো, কারণ ব্রহ্মার শরীরে শিব বাবা এসেছেন। তো ব্রহ্মা বাবার কোনো ক্রেডিট নেই, ব্রহ্মা বাবা কোনো ক্রেডিট নিতেও চান না। যদি কোনো আত্মা আসে ব্রহ্মা বাবার কাছে, ব্রহ্মা বাবা এটাই বলতেন যে আমাকে নয়, শিব বাবাকে স্মরণ করো। স্বয়ং শিব বাবা বলেন আমাকে, অর্থাৎ বাবাকে স্মরণ করো। আত্মাদের বলেন হে বাচ্চারা, এই দুনিয়ার সকল আত্মাই হলো পরমাত্মার বাচ্চা, এবং পরমাত্মা চান, বাবা চান সকল বাচ্চা যাতে রাজা বাচ্চা হয়। সেই নিরাকার পরমাত্মাই আত্মাদের বলবে হে আত্মারা। মূল কথাই হলো এটাই। কেউ এলে তখন তাকে সর্বপ্রথমে বলো অল্পকে স্মরণ করো, আর কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন নেই। এটাই হলো মূল, এটাই হলো সত্যিকারের প্ল্যাটফর্ম। অর্থাৎ জীবনের অঙ্ক যদি মেলাতে চাও তাহলে এই অবিনাশী জ্ঞানের কোনো বিকল্প নেই। সেজন্য বাবা বলছে কেবল বলো নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। মনে মনে এটাই ঘটতে থাকো, আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা। ব্রহ্মা বাবাও আত্মার পাঠ পাক্কা করতে কত ডায়েরি লিখে তিনি সেই স্মৃতিকে তিনি পাক্কা করেছেন। তো এই জন্য বাবা বলছেন এখানে ঘাম ঝরানো পরিশ্রম নয়, এখানে হচ্ছে স্মরণের পরিশ্রম। আমি আত্মা। গানও তো করা হয়, তাই না? তুলসীদাস চন্দন ঘষে তিলক দেয় রঘুবীর। তিলক কোনো স্থূল বস্তু নয়। তোমরা বোঝো, তিলক বাস্তবে এই সময়ে স্মৃতিচিহ্ন। আমি আত্মা, আমি আত্মা। বারবার যখন আত্মা বলবে এবং দেখবে, 2 ভ্রুযুগলের মাঝখানে
আমি আত্মা জলজল করছি। এটাই হলো তিলক। তোমরা স্মরণ করতে থাকো, অর্থাৎ রাজ্যাভিষেকের তিলক পড়ো, অর্থাৎ স্মরণ করো মানে তোমাদের পদ পাক্কা হয়ে যায়। স্মরণ যারা করে না তাদের পদ কখনো উঁচু হয় না। তোমরা রাজত্বের তিলক পাবে, দ্বিমুকুটধারী হবে, রাজত্বের তিলক প্রাপ্ত করবে, অর্থাৎ স্বর্গের মহারাজা মহারানী হবে। কত সহজ কথা বলেন, সহজ কথা বলেন। ব্যাস শুধু একথা স্মরণ করো, আমরা আত্মা, শরীর নই। আমাদের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তোমরা জানো যে আমরা আত্মারা হলাম বিন্দু সদৃশ। বাবাও বিন্দু, বাবা জ্ঞানের সাগর, সুখের সাগর। তিনি আমাদের বরদান প্রদান করেন। ওনার পাশে এসে বসেন শিব বাবা। কোথায় বসেন? যেখানে ব্রহ্মার আত্মা আছে এর পাশেই শিব বাবা এসে বসেন। গুরু নিজের শিষ্যকে পাশে বসিয়ে শিক্ষা দান করেন। ইনিও পাশে বসে তো আত্মার শিক্ষা দিচ্ছেন, পরমাত্মার শিক্ষা দিচ্ছেন, সৃষ্টিচক্রের শিক্ষা দিচ্ছেন। কেবল বাচ্চাদের বলেন নিজেকে আত্মা মনে করো, মামে কম স্মরণ করো। শতযুগেও তোমরা নিজেদের আত্মা মনে করো, কিন্তু বাবাকে তোমরা চেনো না। শতযুগে তোমরা সোল কনসাস থাকবে, কিন্তু গড কনসাস তোমরা হবে না। তো বাবাকে চিনবে না, বাবাকে প্রয়োজন হবে না। আমরা আত্মারা শরীর পরিত্যাগ করি, পুনরায় অন্ন নিতে হবে। বাবা বলছে শতযুগে তোমাদের এই চিন্তা থাকবে, এই স্মৃতি থাকবে, আমরা এই বৃদ্ধ শরীর ত্যাগ করে এখনই আমি শিশু শরীর ধারণ করব। গ্রামানুসারে তোমাদের ভূমিকাটাই এরকম। এই জন্য তোমাদের আয়ু ওখানে দীর্ঘ হয়, পবিত্র থাকো। শতযুগে আয়ু দীর্ঘ হয়, কলিযুগে আয়ু ছোট হয়ে যায়। ওখানে যোগী, এখানে ভোগী। যোগী পবিত্র হয়, ওখানে রাবণ রাজ্য নেই। আয়ু সুদীর্ঘ হয়, 150 বৎসর পর্যন্ত দেবী দেবতাদের রাজত্ব, অর্থাৎ দেহের আয়ু চলে। এখানে আয়ু কত স্বল্প হয়ে যায়, একই কর্মভোগ বলা হয়। ওখানে কখনো অকাল মৃত্যু হয় না। সেজন্য বাবা বলেন, বাবাকে যদি চিনে থাকো তবে শ্রীমত অনুসারে চলো, অদ্বিতীয় পিতাকেই স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো। এখন আমাদের যেতে হবে, এই শরীর ত্যাগ করতে হবে, বাকি সময় সেবায় নিয়োজিত করতে হবে। বাচ্চারা, তোমরা অত্যন্ত দরিদ্র, তাই বাবার করুণা হয় তোমাদের, অর্থাৎ বৃদ্ধা, কুবজা প্রভৃতিদের কোনো কষ্ট দিও না। বৃদ্ধারা নুয়ে পড়া অর্থাৎ কুবজা হয়ে যান। অর্থাৎ বৃদ্ধারা মানে কি? যাদের কোমরের শক্তি কম হয়ে যায়, তারা ঝুঁকে যায়। বৃদ্ধাদের বোঝানো হয় বাবাকে স্মরণ করো, তোমাদের কোনো কষ্ট করতে হবে না। তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাও, বলে গীতা পাঠশালায় যাই, স্বয়ং ভগবানের গীতা শুনতে যাই। এখানে সেই কৃষ্ণের আত্মা 84 জন্ম নিয়ে এখন বাবার কাছ থেকে জ্ঞান গ্রহণ করছে। তো বাবা কত স্পষ্টভাবে বলে দিচ্ছেন, জীবনের কত সহজ অঙ্ক বাবা বোঝাচ্ছেন। শ্রীকৃষ্ণের আত্মাও এখানে পড়াশোনা করছে। বাচ্চারা প্রদর্শনী ইত্যাদিতে কত খরচ করে, লেখেও অমুকে অত্যন্ত প্রভাবান্বিত হয়েছে। কিন্তু বাবা বলেন একজনও এমন লেখে না যে অবশ্যই এই সময়ে অসীম জগতের পিতা এই ব্রহ্মার শরীরে এসেছেন, ওনার কাছ থেকেই স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায়। তো বাবা বলছে যে প্রদর্শনীতে তোমরা কত খরচ করো, কিন্তু এই যে মৌখিক চর্চা, মুখ দিয়ে সত্য জ্ঞান বের করা স্পষ্টভাবে, তো এটা তোমরা বলতে পারো না, বোঝাতে পারো না। বাবা বুঝতে পেরে যান, তো একজনেরও নিশ্চয় হয়নি। যদি নিশ্চয় হতো, নিজের পিতার পরিচয় দিতে কি কেউ লজ্জা বোধ করে না? তো তাহলে ঈশ্বর পরমপিতা পরমাত্মা, তিনিও তো তোমার পারলৌকিক পিতা, ওনার পরিচয় দিতে তোমার লজ্জা কোথায়? শুধুই প্রভাবান্বিত হয়। এই জ্ঞান খুব ভালো, এই জ্ঞান ভবিষ্যতে অনেক কাজ দেবে। সিঁড়ির চিত্র সঠিকভাবে দেখানো হয়েছে, কিন্তু স্বয়ং যোগে থেকে তমপ্রধান থেকে শতপ্রধান হব তা কিন্তু তোমরা করো না। কেবল বলে যে অত্যন্ত ভালোভাবে তো বোঝানো, জ্ঞান দেওয়া হয় পরমাত্মার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার, কিন্তু স্বয়ংও পাই তা নয়। কিছুই পুরুষার্থ করে না, অসংখ্য প্রজা তৈরি হবে। এছাড়া
রাজা হবে তার জন্য পরিশ্রম করতে হবে। প্রত্যেকেই নিজের অন্তর্মনকে প্রশ্ন করো যে আমরা কতখানি সময় বাবার স্মরণ করে প্রফুল্লিত হয়ে থাকি। আমরাই পুনরায় দেবতা হই। এমনভাবে নিজের সঙ্গে নিভৃতে বসে কথা বলো, প্রচেষ্টা করে দেখো, বাবাকে স্মরণ করতে থাকো, তবেই বাবা গ্যারান্টি দেন তোমরা আধাকল্প পর্যন্ত কখনো ক্রন্দনরত হবে না। কারণ এখন মুহুর্মুহু আমাদের এই বর্তমান সময় আমাদের যখন আমরা বাবার জ্ঞান প্রাপ্ত করি না, মুহুর্মুহু আমাদের পরিস্থিতির সম্মুখীন হয়, ব্যক্তি আমাদের কাঁদায়, পরিস্থিতি আমাদের কাঁদায়, কিন্তু বাবা গ্যারান্টি দিচ্ছেন আধাকল্প অর্থাৎ শতযুগ ত্রেতাযুগ তোমরা কখনো কান্নাই করবে না। কান্নার শব্দই তোমরা ভুলে যাবে। এখন তোমরা বলো যে বাবা এসে আমাদের রাবণ মায়ার উপর বিজয় লাভ করার, যে যতখানি পরিশ্রম করে নিজের জন্যই করে, পুনরায় তোমরা নতুন দুনিয়ায় আসবে, পুরনো দুনিয়ার হিসাব নিকাশও মিটিয়ে ফেলতে হবে, যেহেতু তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। সেজন্য বাবা বলছে কি মিটিয়ে ফেলতে হবে। কেন? পুরনো হিসাব নিকাশ মেটাতে হবে, মরিচা পরিষ্কার করতে হবে। কারণ তো তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, পবিত্র হওয়ার যুক্তিও বাবা বলে দেন। এ হলো বিনাশের সময়, সকলেই বিনাশপ্রাপ্ত হবে। ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা সব কিছু মাটিতে মিশে যাবে, নতুন দুনিয়া স্থাপিত হবে। তোমরা জানো আমরা মৃত্যু লোকে এই শরীর পরিত্যাগ করে তারপর নতুন দুনিয়া অমর লোকে যাব। কত বড় নেশা, কত আমাদের ঈশ্বরীয় নেশা। আমরা নতুন দুনিয়ার জন্যই পড়াশোনা করি, আর এরকম কোনো পাঠশালা এই দুনিয়াতে নেই যেখানে ভবিষ্যতের জন্য পড়াশোনা করানো হয়। হ্যাঁ, যারা প্রচুর দান পুণ্যাদি করে তখন তারা রাজার কাছে জন্ম নেয়, এও এক জন্মের জন্য। গোল্ডেন স্পুন ইন মাউথ বলা হয়, সোনার চামচ মুখে দিয়ে তাদের জন্ম হয়। শতযুগে তোমরা লাভ করো। বাবা বলছে কেবল দাপর যুগ থেকেই যে রাজার ঘরে জন্ম নেবে তা নয়। এই সময় যদি তোমরা পুরুষার্থ করো, এই সময় যদি বাবাকে সঠিকভাবে স্মরণ করো, তাহলে শতযুগে গোল্ডেন স্পুন ইন মাউথ, সোনার চামচে মুখে দিয়ে তোমরা জন্ম নেবে। কলিযুগেও যারা রাজার কাছে জন্ম নেয় তারাও পায়। তবু এখানে তো অনেক প্রকারের দুঃখ থাকে। যদিও রাজার কাছে জন্ম নেয়, কিন্তু হয়তো দেখা গেল রাজার বাচ্চা কিছুদিন পরেই মারা গেল। কিন্তু এ তো কোনো সুখের বিষয় নয়। ভবিষ্যৎ 21 জন্মের জন্য তোমাদের কোনো দুঃখ থাকবে না, বাবা গ্যারান্টি দিচ্ছেন। কখনো রোগ হবে না শতযুগে। গোল্ডেন স্পুন ইন স্বর্গ বলছে, স্বর্গযুগে সব কিছু তোমার স্বর্ণ হবে। এখানে হলো অল্প সময়ের রাজত্ব, তোমাদের হলো 21 জন্মের জন্য বুদ্ধির দ্বারা ভালোভাবে কার্য সম্পন্ন করিয়ে নিতে হবে, পরে বোঝাতে হবে। এমনও নয় যে ভক্তিমার্গে রাজা হতে পারবে না। কেউ কলেজ অথবা হসপিটাল নির্মাণ করলে তারও ফল প্রাপ্ত করে। হসপিটাল নির্মাণ করলে পরজন্মে স্বাস্থ্য ভালো থাকবে। তো বলেও তাই যে এর সারা জীবন জ্বর পর্যন্ত আসেনি, এমন ব্যক্তিও খুঁজে পাওয়া যায়। আয়ুষ দীর্ঘ হয়, অনেক দান পুণ্য করেছে, হসপিটাল ইত্যাদি নির্মাণ করেছে, সেই জন্য আয়ু বৃদ্ধি পায়। এখানে যোগের দ্বারা তোমরা এবার হেলদি এবার ওয়েলদি হয়ে যাও। শতযুগ ত্রেতাযুগ যোগের মাধ্যমে 21 জন্মের জন্য সুস্বাস্থ্য লাভ করবে। এ হলো অতি বৃহৎ হসপিটাল এবং বড় কলেজ। বাবা প্রতিটি কথা অত্যন্ত ভালোভাবে বোঝান। বাবা বলেন যে যেখানে আনন্দ পাবে, যেখানে হৃদয় আকৃষ্ট হবে, সেখানে গিয়ে অধ্যয়ন করতে পারো। এমন নয় যে আমাদের সেন্টারেই আসুক, ওদের কাছে কেন যায়? ভাগাভাগি করবে না, সকলেই কিন্তু পরমাত্মার পিতা পরমাত্মার সন্তান না। যার যেখানে ইচ্ছা সেখানে যাক, কথা তো একই। মুরলি তো পরে শোনায়, তাই না? সেই মুরলি এখান থেকে যায় মধুবন থেকে, তারপর কেউ বিস্তারিতভাবে ভালোভাবে বোঝায়, কেউ কেবল পরে শোনায়। যারা ভাষণ দেয় তারা ভালোভাবে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কোথাও ভাষণ হলে সর্বপ্রথমে বলো যে শিব বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো,
তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে এবং পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। কত সহজভাবে বোঝা, আর আমাদেরও সহজভাবে অন্যদেরকে বোঝাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরুলির ধারণার জন্য মুখ্যসার নাম্বার 1, বহির্জগতের ব্যর্থ চিন্তন পরিত্যাগ করে নিভৃতে বসে স্মরণের শ্রম করতে হবে। সকাল সকাল উঠে বিচার সাগর মন্থন করতে হবে এবং নিজের চার্ট রাখতে হবে। নাম্বার 2, ভক্তিতে যেমন দান পুণ্যের মাহাত্ম্য রয়েছে, তেমনি জ্ঞান মার্গে স্মরণের মাহাত্ম্য রয়েছে। স্মরণের মাধ্যমে আত্মাকে এভার হেলদি এবং ওয়েলদি করতে হবে, অশরীরে হয়ে থাকার অভ্যাস করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, কম্বাইন্ড রূপের সেবার দ্বারা আত্মাকে সমীপ সম্বন্ধে এনে কম্বাইন্ড রূপধারী ভব। তার অর্থ বাবা বলছেন, কেবল আওয়াজের দ্বারা সেবা করলে প্রজা তৈরি হতে থাকে, কিন্তু আওয়াজের ঊর্ধ্বে স্থিতিতে স্থির হয়ে তারপর আওয়াজে এসো, অব্যক্ত স্থিতি আর তারপর আওয়াজ, এমন কম্বাইন্ড রূপের সেবা উত্তরাধিকারী তৈরি করবে। আওয়াজের দ্বারা প্রভাবিত হওয়া আত্মারা অনেক আওয়াজ শুনলে আবাগমনে এসে যায়, কিন্তু কম্বাইন্ড রূপধারী হয়ে কম্বাইন্ড রূপের সেবা করো, তাহলে তার কোনো প্রভাব কোনো রূপেরই পড়তে পারে না। আজকের স্লোগান, সাধনে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির সাধনা মার্জ হতে দিও না। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, যারা সহনশীল বাচ্চা তারা নিজের সহনশীলতার শক্তির দ্বারা যতই কঠোর সংস্কারের আত্মা হোক, যে কোনো কঠিন কার্যকেও শীতল বানিয়ে দেয় বা সহজ করিয়ে দেয়। সহনশীলতার গুণ সম্পন্ন আত্মা গম্ভীর হবে আর গভীরতাতে থাকবে। তারা কখনো ঘাবড়ে যাবে না, গভীরতাতে গিয়ে তারা সফলতা প্রাপ্ত করবে। আচ্ছা, ওম শান্তি।